নমস্কার, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। ও দিদু, বাইরে বৃষ্টি হচ্ছে, একটা তেলে ভাজা কিছু বানিয়ে খাওয়াও দেখি। তেলে ভাজা খাবি? দাঁড়া, ঘরে তো বেগুন নেই, কিন্তু কাঁচকলা আছে। কাঁচকলা দিয়ে একটা দারুণ সুস্বাদু একটা রেসিপি করবো। তাহলে চলো কাঁচকলাটা কেটে নিই। বন্ধুরা দেখো, একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে জল নিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি কাঁচকলাগুলো কেটে নিই, এইভাবে কেটে নেবো। ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলাটা। এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা দেখো, কাঁচকলা গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। ভালো করে মেখে নিব। এটা মাখানো হয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি, হাতটা ধুয়ে আসছি। বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে বেসন নিয়ে নিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, কালো জিরা দিয়ে দিব, জিরে গুঁড়ো দিয়ে দিব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। বেশি পাতলাও হয়নি আর বেশি ঘনও হয়নি, মিডিয়াম করেছি। এইভাবে মেখে দিব। এবারে রেখে দিচ্ছি, হাতটা ধুয়ে আসছি। বন্ধুরা দেখো, মেখে রাখা বেসনে আমি একটা একটা করে এই কাঁচকলা গুলো দিয়ে দিব, এইভাবে ডুবিয়ে নিব। ওদিকে একটু তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এভাবে ছেড়ে দেব। বন্ধুরা, বাড়িতে সামান্য উপকরণ থাকলে এইসব জিনিস বানিয়ে খাওয়া যায়। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আমার ভিডিওটা অবশ্যই দেখবে। একটু উল্টে দিচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে তো, তাই আমার নাতির বায়না। কিন্তু বাড়িতে বেগুন ছিল না, কাঁচকলা ছিল, তাই এটা সহজ পদ্ধতিতে করে দিলাম কাঁচকলা রেসিপিটা। বন্ধুরা হয়ে গেছে, এবারে আমি তুলে নিব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, দেখতেও পুরো বেগুনির মতন লাগছে। এবারে বাড়িতে বানিয়ে একটু ট্রাই করবে।